ব্যথা বলো, হতাশা বলো, প্রবলেম বলো, অনিচ্ছা বলো, এগুলো সব তো সাবজেক্টিভ। এবং আমি যদি এগুলোকে বস্তু হিসেবে সামনে দেখতে পাই, আমাকে দেখতে হবে। জীবনে যদি সবটা না পারো, অন্তত অর্ধেকটা করো। হাফ এ লোফ বেটার দ্যান নো ব্রেড। যে পথটা হয়তো 2 মাস লেগেছে অতিক্রম করতে, ওদের যাতে করে ওরা 2 দিনেই অতিক্রম করতে পারে, সেই জন্য হাজার ওই গালাগাল সত্ত্বেও তাদের শুধু একটু সতর্ক করিয়ে ছাড়া আমার কোনো কাজ নেই। আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আজকের ডেটে ধরুন এই যারা নিউ জেনারেশন, তাদের এই পড়ার চাপ, এই চাপ, ওই চাপ ইত্যাদি চাপ নিয়ে না অনেকে হাসতে ভুলে গেছে। নতুন বাচ্চা ছেলে মেয়ে তারাও হাসতে পারছে না, সবসময় টেনশন নিয়ে থাকছে। তো আপনি একজন অভিভাবক হিসাবে, বয়োজ্যেষ্ঠ হিসাবে কি বলবেন তাদেরকে? দেখো, এগুলো তো সাবজেক্টিভ ব্যাপার। এই মনটা তৈরি করতে হবে যে আমি ব্যথা, হতাশা, প্রবলেম, এগুলোকে আমি যদি অবজেক্ট হিসেবে দেখি, আমার আশপাশে ঘোরাঘুরি করছে, ঢোকবার চেষ্টা করছে, কিন্তু আমি যে কাজটা করছি সেই কাজটা করতে গিয়ে আমার অন্যদিকে নজর দেওয়ার আর জায়গা নেই। তাহলে আমি কাজটা করব কি করে? তুমি প্রথম হচ্ছে ফাইটটা নিজের সঙ্গে। এসব তো মানে ব্যথা বলো, হতাশা বলো, প্রবলেম বলো, অনিচ্ছা বলো, এগুলো সব তো সাবজেক্টিভ। এবং আমি যদি এগুলোকে বস্তু হিসেবে সামনে দেখতে পাই, আমাকে দেখতে হবে, কারণ ওগুলো আমাকে কাউন্টার করতে হবে। তা আমি যদি একটা প্রজেক্ট নিই যে এগুলোকে আমি বরদাস্ত করব না, আমি এইটা করব, আর এইটা করতে গেলে আমাকে রিল্যাক্স থাকতে হবে, আমাকে একটু আনন্দমুখর থাকতে হবে, একটু মজায় থাকতে হবে। আর তাহলে মানে বলি, একটা ছোট্ট গল্প বলি, ছোট্ট। নিশ্চয়ই। আচ্ছা, হারু সে লাস্ট বেঞ্চিতে বসতো। পড়াশোনা তো ভালো লাগতো না, কিন্তু সারা দিনে তাকে কেউ পড়তে দেখতো না। হারু কিন্তু সারা বছর ভালো করে সে পাস করে যায়। হারু লাস্ট বেঞ্চার। সে জানলা দিয়ে আকাশ দেখে, পাখি ওড়া দেখে, হাঁস চড়া দেখে, পুকুরে গরু চড়া দেখে, এইসব দেখে। আর মাস্টারমশাই যে পড়াচ্ছে সেদিকে তার নজর নেই। হারু কম কথা বলে, চুপচাপ থাকে। বাসু ভাবে যে পড়ে কখন, পাস তো করে যায় ঠিক। ঘটনা ঘটলো একদিন যে হারু ওই লাস্ট বেঞ্চে বসে আছে, হঠাৎ দেখে স্কুলের কোণে একটা বড় ইঁদুর সে মাঠে খুঁড়ছে। একটু করে মাঠে খুঁড়ছে আর ঢুকে যাচ্ছে, একটু করে মাঠে খুঁড়ছে আর ঢুকে যাচ্ছে। হারু মানে সব কিছু ছেড়ে দিয়ে বিস্ময় হতবাক হয়ে অপলক দৃষ্টিতে এই সৌন্দর্য দেখছে, সুন্দর জিনিসটা কারুকার্যটা দেখছে। মাস্টারমশাই পড়াচ্ছে, কিন্তু অঙ্ক পড়াচ্ছে, হারুর খেয়াল নেই। হারু দেখছে মাটি তুলছে আর একটু করে ঢুকে যাচ্ছে, মাটি তুলছে আর একটু করে ঢুকে যাচ্ছে। আহা, কি আনন্দ, কি আনন্দ! পৃথিবী একদিকে এইটা। মাস্টারমশাই পড়াচ্ছে, ছাত্রদের বলছে একটা অঙ্ক 3 দিন ধরে করাচ্ছি তোমাদের, এখনো মাথায় ঢুকলো না, গোবর পোড়া আছে। এই লাস্ট, এরপরে কিন্তু এই অঙ্ক আমি আর করাবো না এবং তোমাদের নিজের করতে হবে বলে অঙ্কটা করলো। করে কি ঢুকেছে, মাথা ঢুকেছে? হ্যাঁ, গোবর পোড়া মাথা ঢুকেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হঠাৎ হারুর দিকে নজর গেছে। হারু ঢুকেছে? বলে না স্যার, ন্যাসটা এখনো বেরিয়ে আছে। ক্লাসের ছেলেপুলে তো অবাক। এই হারু মোরালের ক্লাসে, আমি কেন বলছি পরে বুঝতে পারবে, মোরালের ক্লাস চলছে, তার মানে আগ্রহ সহকারে এটা শুনতে হবে। হারু কিন্তু বাইরে তাকিয়ে আছে, মাঝে মাঝে শুনছে, মাঝে মাঝে তাকিয়ে আছে, গুরুত্ব দিচ্ছে না। এটা মোরালের, বড়টা বলবো না, ছোটটা বলি। বলে দেখো, জীবনে যদি সবটা না পারো, অন্তত অর্ধেকটা করো। হাফ এ লোফ বেটার দ্যান নো ব্রেড বলে তিনি একটা মোরাল গল্প বললেন একটা। জীবনে সবটা না পারলে অন্তত অর্ধেকটা করো। হারু শুনছে, শোনার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে মাস্টারটা কে রে, কিছুই জানে না। মনে হলো দেখে, হারুর লুকটা দেখে মনে হলো। সবাই হারুর দিকে তাকিয়ে বলছে কি ওভাবে তাকিয়ে আছে কেন মাস্টারমশাইয়ের দিকে? হারু কিন্তু ওইভাবেই তাকিয়ে আছে। এরপরে সব মাস্টারমশাই জিজ্ঞেস করল, কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হারু
বুঝেছি স্যার, কিন্তু মানতে রাজি নয়। ও এরকম করে কথা বলে। বলি সে কি কথা, জীবনে যদি সবটা না পারো অন্তত অর্ধেকটা করো, এটা তুমি মানতে রাজি নয়? না স্যার। কেন? ধরুন স্যার, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সামনে একটা 16 ফুট খাল পড়লো, আমি 8 ফুট লাফাতে পারি, তাহলে আপনার কথা বলতে মাঝখানে গিয়ে পড়তে হবে, আমি পারবো না। বলে অসম্ভব, হয় তুমি থাকো নয় আমি থাকি, এই স্কুলে দুজন একসঙ্গে থাকতে পারবো না। তাহলে এই যে গম্ভীর ছেলেটা, তাকে কিছু ছুতে পারছে না। কাল কি হবে, তাহলে নম্বর পাবো না, ছুতে পারছে না। আমি বলবো তোমরা হারুর সঙ্গে একটু কনসাল্ট করো, কারণ এই হারু বড় হয়ে বিখ্যাত ডাক্তার হয়েছিল। আমি বলছি এই হারু তোমার মধ্যেই আছে, মানে তোমাদের মধ্যেই আছে, যারা এই এর মধ্যে ভুগছে, এত টাফ কী করে করবো, সেই হারু তোমাদের মধ্যেই আছে। সেই হারুকে খুঁজে বার করো, দেখবে সব ভয় ভীতি আশঙ্কা সব দূরীভূত হয়ে যাবে, তুমি রিল্যাক্স হবে, সব কিছু দেখতে পাবে, এটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। প্রাণটা মানে কোথায় যেন দিল খোলার একটা ব্যাপার হয়ে যাবে, ওই চাপটা কমে যাবে, বিষয় বিকজ ইট ইজ সাবজেক্টিভ। এটা অনুশীলনও বটে। আপনার এই যে এতদিনের ধরুন অভিনয় জগৎ কেরিয়ার, এখন কি মনে হয় সব থেকে বেশি প্রাপ্তি কি? সব থেকে বেশি প্রাপ্তি আসলে ওটা কোনোদিন ভাবেনি তো। আমি তো হাঁটছি, আমি হাঁটা হচ্ছে আমার কাজ। যতক্ষণ না পর্যন্ত মানে ডেস্টিনেশন বা আই এম ডেস্টিনড, সেই পর্যন্ত আমি হাঁটবো। হাঁটতে হাঁটতে আমার হাঁটা তো অভিনয় রাস্তা ধরে, এই রাস্তার ধারে ধারে যা যা পেয়েছি আমি কুড়িয়েছি, যা চকচক করেছে কুড়োতে গেছি, হাতে জ্বালা করছে ফেলে দিয়েছি। আবার যেটা অসুন্দর দেখেছি, অভিজ্ঞতা বলেছি আছে অসুন্দরটা আবার কুড়িয়ে দেখি তো না, দেখলাম তার মধ্যে সুন্দর আছে, অভিজ্ঞতা হলো একটা। সে সব অসুন্দর ত্যাগ করছি না, ওই জন্যে কিছু অসুন্দর হাতে নিয়ে দেখি না এটা ভুল করেছি ফেলে, এই করতে করতে আমি এগোচ্ছি, পথ হাঁটছি, খালি পথ হাঁটছি। আর পেছনে যারা আসছে তাদের শুধু বলছি যে ডান দিক চেপে এসো না, একটু বাঁ দিক চেপে এসো, ডান দিকে গর্ত আছে। তারা হয়তো শুনে শুনে বলছে সুরটা বড় প্যাক করে, বলার সাথে সাথে গর্তের মধ্যে পড়লো। আমার কাজ হচ্ছে যে আমি যে পথটা হয়তো 2 মাস লেগেছে অতিক্রম করতে, ওদের যাতে করে ওরা 2 দিনেই অতিক্রম করতে পারে, সেই জন্য হাজার ওই গালাগাল সত্ত্বেও তাদের শুধু একটু সতর্ক করি, এছাড়া আমার কোনো কাজ নেই। আপনার নিজের করা কোন ক্যারেক্টারটা আপনার সব থেকে বেশি প্রিয়? আমি সিনেমাওয়ালা করেছিলাম, একটা ছবি করেছিলাম সিনেমাওয়ালা, সেইটা আমার করে, কারণ ওটার মানে মধ্যে যে মেসেজটা ছিল, যে জীবনটা ছিল, যে গতিটা ছিল, যে অ্যানাউন্সমেন্ট ছিল, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জীবন গড়ার ক্ষেত্রে, একটা ক্যারেক্টার গড়ার ক্ষেত্রে আমি ভীষণভাবে হয়েছিলাম, মানে নিজেকে বেশ মশলা পেয়েছিলাম, ওইটা করে খুব আনন্দ পেয়েছিলাম আমি বেশ তখনকার মতো। এটা হ্যাটস অফ টু কৌশিক গাঙ্গুলি।